রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকাল 5টার দিকে জামালপুর সদর উপজেলা নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। স্থানীয়রা জানিয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলী গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা। অভিনেত্রী শাওন, মোহাম্মদ আলী ও তহুরা আলী দম্পতি 2 সন্তানের মধ্যে বড়। উল্লেখ্য, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যদিকে তহুরা আলী 1996 থেকে 2001 ও 2009 থেকে 2024 মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওনের আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।